হ্যাঁ গো বউ, তুই দেখি বসে আছি তো দুয়ারটা ঝিটাবে, দেখছি জল পড়ে কাদা হয়ে আছে। আমি এরকম অবস্থা কি করে কি ঝাঁটাবো বলো? হ্যাঁ, নুই নুই ঝাঁটাতে পারবো না। ও তো কেন আমরা কি ছিলাপুলা এই করি নাই নাকি? হ্যাঁ, আমরা কত কত কাজ করেছি 10 মাস পর্যন্ত। তোমাদের দিনটা আলাদা ছিল, এখনকার দিনকাল আলাদা, বুঝলে? বুঝবি, যদি না কাজ করিস না তো সিজার করতে হবে, পেটটা ফাড়তে হবে। তখন আমি চাই যে তোর ভালোই ভালোই যেমন নরমালে হই। আমি এতটা কাদা আমি কি করে ইয়া করবো? তোমাদের ছেলে আসুক, ওকে দিয়ে ইয়া করাবো। এবার ছেলে আবার কখন আসবে, একবার তখন ওকে দিয়ে করাবি। সে কেন এখন আস্তে আস্তে টুকুন কর না। নুয়ে নুয়ে কি করে করবো বলো? হ্যাঁ, এইরকম টাইমে নুইতে নাই, সবাই বলে। ও বাবা, এখন নাই বেশি মাস হয়ে যায়, 2-3 মাসেই বটে। 2-3 মাসেই তো রিস্ক গো, 2-3 মাসেই তো ভয়তে এখনই সামলাই থাকবার বটে। আর তুমি বলছো কাজ কর। আমি তো ঘরে রান্না বাড়া করছি, এবার নুয়ে নিয়ে আমি যেটা অত কাদা ফেলতে পারবো বলো? শুন, অত কিছু আমি জানি নাই, বুঝলি না? তুই এদিকে সুকুমার, এদিকে যেটা সিজারের ইয়াটা কে উঠাবে? হ্যাঁ, আমি মানছি তোকে সদরটাই করাবো, কিন্তু ওষুধ পাতি গুলো হ্যাঁ, আর অতদিন ধরে বেড রেস্ট নিবি, তখন তো আমাকে খাইতে মরতে হবে। সত্যি বাবা, তুমি একটু কোনো আমার কথা ভাবছো না। আমি কি করে পারবো বলো? এমনি ভাবাই করতে হবে। শাশুড়ি জুটেছিল কপালটা, একটু কোনো আমার ভাবে নাই। প্রথম আমার বাচ্চা হচ্ছে, কারণ আমি তো 2-3টে ছেলে জন্মাইছি নাকি বলতে গেলে দেখতে পাস নাই করে মর আসুক তোমার ছেলে। আমি বলছি এরকম অবস্থায় আমি এতটা কাদা ইয়া করতে পারবো? বলছে ঝিটা এত জ্বালা হয়েছে আমার, কোনটা করি না করলেও তখন কথা শোনাবে। শাশুড়িটা এত আমাকে কষ্ট দেয় না, ভালো লাগে নাই। এত কাদা ঝেটাতেই পাচ্ছি না আমি, এরকম করে যত জ্বালা হয়েছে আমার। তুই এত কাজ করছিস, এদিকে এদিকে আয়। কে কাজ করতে বললো? হ্যাঁ, ওই তো আমি বসেছিলি রান্না বান্না করে, মা বলছে কাদাগুলো উঠাই দে। আমি পারবো এরকম অবস্থায়? বলো না। না না, কাজ করতে হবে না, যা বসবি, রেস্ট করবি, যা। এখন রেস্ট করবার সময় পড়ে, এখন কাজ করবার সময় পড়ে? তোমার মায়ের সবেতেই জ্বালা, জানো না? আমাকে বসে থাকতে দেয় না একটু কোনো। পড়ে ওর কোনো কথা শুনিস না, আমি বলছি না, যা বসবি, যা আয়। তুমি তাহলে একটু কাদাগুলো ইয়া করে দাও, নাহলে এখন চেঁচাবে। হ্যাঁ, আমি করে দিছি, বস। রেস্টে থাকবি কোথায়? এখন কাজ করে বলছি, কোনো হয়ে গেলে তখন হ্যাঁ ওটা তো আমার চিন্তা হয়, বুঝলে? মা ওটা বুঝে না, মা ভাবে যে আমরা যেমন ছেলে হইতে বউগুলোর ওরকমই করে হবে। এখনকার দিনকাল ওরকম বটে বলো? ওইটা আগেকার দিনে ছিল, এখনকার দিনে লই। ওইখান থেকে ইয়াটা নিয়ে আসো, যাও কোদাল দিয়ে, যাও যাও কাদাটা উঠাই দাও, নাহলে ওখানে কোদালটা চালিয়ে আসো। কোদালটা আনছি, তার আগে এই জলটা তুমি ছিটাই দিবি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ছিটাই দাও। কোদালটা নিয়ে গিয়ে সব কিছু ঝাড়ুটা রাখলি হয়ে গেছে, ঝাড়ু লাখা কি? হ্যালো, হ্যাঁ মা বল। হ্যাঁ, এই তো রয়েছি এখন এরকম। না না, এখনো সেন্টার যাই নাই। তো আমার শাশুড়ি আসুক, জল না কোথায় কি আনতে গেছে, তারপর বলবো যাবো, তখন জামাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জেকশন গুলো আমি নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, এই মাসেই দিবে। হ্যাঁ গো, ঠিক আছে। কিসের ইনজেকশন আর কিসের সেন্টার? ওই কার্ডটা করাতে যেতে হবে না মাতৃমঙ্গলে? ওগুলা করাতে হবে নাই, আমরা কোনো ইঞ্জেকশন লিই নাই, বুঝলি না? যত ইঞ্জেকশন নিবি তত হবে জ্বালা। না গো, এখন নিতে হবে ওগুলো, টিকা বটে। টিকা হোক আর যাই হোক, ছেলেপুলা বড় হয়ে যাবে দেখবি পেটেই, বুঝলিস না? অত ওগুলা করতে হবে না। তুমি আগেকার যুগে ঢুকিয়ে আছো, এখন যদি না চাই আমি ডাক্তার যদি না ভর্তি করে, তখন হবার সময় তখন কি হবে? খাই করবে কেন? হ্যাঁ, অত অত লোক ভর্তি হচ্ছে, ওগুলা নিতে যাস না। ইঞ্জেকশন সেটা বলে দিছি, ভালো কথা। তো ওষুধ গুলো আনবো না, ভিটামিন বড়ি গুলো খাবো না, আয়রন বড়ি গুলো খাবো না? যত ভিটামিন খাবি তত ছেলেটা পেটে বড় হয়ে যাবে তখন, বুঝলি না? হ্যালো, দেখ আমার শাশুড়ি বলছে তোকে কোথাও যেতে হবে নাই। না তুই আয়, তুই আসে বুঝাবি, আমি বলে দিচ্ছি। তুই আসে বুঝা, এরকম করে কি করে হবে বল? আগেকার দিনকাল ছিল আলাদা, এখনকার দিনকাল আলাদা। ঠিক আছে, হ্যাঁ তুই কালকে আয়। হ্যাঁ, রাখছি আমি। বর্ষা, এ বর্ষা, মায়ের গলা পাচ্ছি। এই রাখ রাখ রাখ, কি করছিস এটা? হ্যাঁ, এত বুদ্ধি নাই, এত বড় ভারী কলসিটা লিছি যে। বস বস বস। মা গো, আর কত কাদা বাবারি, কিচকিচ কিচকিচ করছে। কালকে না পরশু তোদের জামাইকে ইয়া করলি, উঠা করালি, আরো হয়ে গেছে। এত কাদাতে হাঁটবি কি, চলবি কি করে? পড়ে যাবি। এখন শুন, ঘরে থাকবি, বেশি ঘোরাফেরা করিস না। ঘরে থাকি, আমার শাশুড়ি এগুলো যেটা দিয়া করায়। হ্যাঁ, কলসি জল বলছি, যাও জল নিয়ে আসো। কই শাশুড়িকে ডাক না অল্প। আয় এদিকে বসো। মা, তোকে অস্থির হতে হবে না স্যার। বাবা ভালো আছে না? হ্যাঁ, সবাই ভালো আছে। ভাই? হ্যাঁ, সবাই। মা গো,
কি হলো? হ্যাঁ দেখো আমার মা এলো। এগুলাকে ফেলে দিচ্ছিস সে যে, হ্যাঁ ভালো করে রাখো। হ্যাঁ, তো রাখবো। ঘর দিকে ঢুকাই ঢুকো। মা গো, তুই একটু শাশুড়িকে বল সেন্টার মেন্টার যেতে দিচ্ছে না দেয়, 4 মাস হতে যাচ্ছে, ইঞ্জেকশনটা নিতে দেয় জানি, 3 মাসে ইঞ্জেকশনটা লিবার বটে। কি বলছি? হ্যাঁ তোকে আমি সেদিন ফোন করে বললি না? হ্যাঁ গো বিয়ান, কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো না? হ্যাঁ ভালো আছি। তো বলি এলপোকে তো কাদা আর কেমন দেখাচ্ছে বলো না, ছেলেটাকে পড়ে তরে গেলে বিপদের শেষ নাই। তো কি করবো, দেখো আমাদের তো এরকম ঘর দেখেই তোমরা বিয়া দান দিয়েছো। হ্যাঁ না দেখছোই আমাদের সবাই এরকম ঠিক আছে, খোলা দেখো ঘর। খাপড়ার ঘর খোলার ঘর তো ব্যবস্থা করতে হবে না। এই জল তল পড়ে আছে, কত ছেলেটাকে এলপো একটুতেই বিপদ এখন দিনে, জানো তো। আর তারপর সেন্টারে তার পাঠাবে, ইঞ্জেকশন গুলো আছে আর আছে। কতদিন যে বলছি, আমার কথা শুনছে দেখো না। বাবা বেহাই শুনো, আমাদেরও হয়েছে ছেলে তুলে, আমরা ইঞ্জেকশনও নি না আর ওই সেন্টারের কাগজ খাতাও করি নি, বুঝলে? তখনকার দিন শুনো বিয়ান, আগেকার দিনের যুগ আর এখনের দিনের যুগ বহুত আলাদা। আগেকার দিনে লাগিয়ে গেলে থুক লাগাই দিলে ঠিক হয়ে যেত, এখন থুক লাগাও না তোমার হাতটা কাটে বাদ দিতে হবে, ওটা ক্যান্সার হয়ে যাবে। আগেকার দিনের সঙ্গে এখনের দিনের তুলনা করে না। আগে লোক চিঠি লিখতো, এখন লোক ভিডিও কল করছে, পরিবর্তন হয়েছে। এখন রোগের শেষ নাই। এখন প্রথম শুনো আমি বলে দিচ্ছি, প্রথম দেখেছি এখন মা ছা দুজনকে সুস্থ রাখার জন্য ডাক্তারের কথায় চলতে হবে। ওই আগেকার হাতুড়া মাতুরা করলে হবে না, হাতুড়া করলে অন্যদিকে রোগ ঘুরে যায় জানো। আর ঘরে থেকে থেকে ইয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বুঝছো না কেন? সব কাজ করা করে বলতে গেলে বলবে নরমাল হবে, আমারও দুটো হয়েছে, আমার তিনটা ছা হয়েছে, ঘরে হয়েছে। আমরা ডাক্তারের মুখ দেখি নাই, তবে কি আমার বেটার বউকে বলবো যে তুইও ঘরে কর? তো শুনে না আমার কথাটা, তুমি এখন জ্ঞান দিতে আমাকে আসো না। আমার ঘরের বউ আমার কথা ছাড়া শুনবে নাই। তোমার ঘরের বউ হলে আমার তো বিটি বটে। তোমার কি কোনো কিছু হয়ে গেলে তুমি আবার নতুন একটা বিয়া দিবে বেটার, জীবনটা তো আমার যাবে, আমার বেটার আমার ছেলেটার যাবে। তো তোমার কি হবে? আমার যাবে না। দেখতে আসো না, তুমি তাহলে আমাকে কথা শোনাতে আসো না ভালো মন্দ দেখলে তো বলবো, ভালোকে ভালো মন্দকে মন্দ বলবো। আমি ভালো মন্দ দেখতে আসিছি, আমি দেখবো আমার ছেলেটা ভালো নাই, তো আমি বলবো না তো কথা মা হয়ে। আমি দেখতে পাবো আমার বিটিরা এরকম অবস্থায় ঘুরে বুঝে তাতে ভারী কলবে জল ভর্তি কলসিটা উঠাচ্ছে, ওগুলো নিয়ম বটে? তবে না যাই নরমাল হবে। কি করে জানলে তুমি নরমাল হবে বলে? তুমি আসেনি আমার ঘরের কাজগুলো করে দেবে, 3 মাস থাকিয়ে দেবে। না আমি কেন করতে যাবো? তবে তো বলছি আমি কেন করতে যাবো? তোমার প্রত্যেক আমার কাল দিন আমার বেটার বউ হবে, তখন আমি সেই কাজগুলো করবো। আর তোমার বেটার বউয়ের পুয়াতি হয়েছে, তুমি করবে, তোমার সংসার বটে, আমার তো সংসার লয়, আমার সংসার আলাদা আছে। শুনো আমরা বিটি দিয়েছি সংসার করার জন্য, তোমার সারা জীবনের কামিন দিই নাই যে তুমি সারা জীবনে। তোর মাকে তুই ডাকিয়েছি এই করতে, আমাকে বলে নাই সঠিক কথাটাই আমার মা বলছে। আমার বিটিকে আমি সংসার করতে দিয়েছি, তোমার ঘরে দাসিগিরি করতে দিই নাই, সারা জীবনের কামিন দিই নাই, বিয়া দিয়েছি। বুঝলে না? না ওগুলো না। ডিম খেতে দিবে না। মা গো জানি আবার ডিম খেতে দিবে না, আমার শাশুড়ি তবে ডিম খেলে ছেলের ফোড়া হবে, খগস হবে, কে এরকম বলে ফোড়া হবে? কে আমরা ডিম খাইছি, ছেলে সুস্থ হয়, ফোড়া মোড়া হয় না, ওইগুলো তুমি ভুলে যাও। এখনকার দিন যুগ আলাদা হয়ে গেছে, এখনকার হাওয়াতে তোমার ইয়েতে খারাপ। আনিয়ে দিবে দিয়ে, তারপরে যখন কিছু হবে তখন আমি জানি না। আর আমি যেটা বলে দিলি সেটা বলে দিলি, আমি ইনজেকশনও নিতে দেবো না, আর ওই সেন্টার মেন্টারের খাতা কাগজও করতে দিব না। ওই ধরে বসে আছে, আমাকে ভিটামিন বড়িগুলো খেতে দেয় নাই। আর আমার ছেলেটার যদি কোনো হয়ে যায় তখন তার দায়িত্ব কে নিবে? তুমি নিবে? হ্যাঁ ওই অমনি অমনি তোমার শাশুড়ি এরকম থাকে বলে তখন লিজ্জিবি ছেলে জন্মায়, কাছের ঘরে তোমার রাখে 2 মাস 3 মাস করে। তোমাদের মতো শাশুড়ির জন্য ছেলেগুলো হওয়া ছেলেগুলো কষ্ট ভোগ করে, ইঞ্জেকশন আর ফুটতে থাকে। পেটে থাকতে যদি ছেলের যত্ন না পায়, সেই ছেলেকে কাছের ঘরে ঢুকাতে হয়। ঠিক আছে বস বস, আমি কি বল তোলে শুন তুই আমার ঘরে এখন চ, বাচ্চা বাচ্চা হয়ে যাবে তারপর আসবি। আমাকে কোথাও যেতে দিবে না, এখানেই আমাকে রাখবে, আর এখানে খাটাবে। ও আমাকে কোথাও যেতে, আমি কতদিন আগেই বলেছি মার করলে ঘুরে আসি, আমাকে আর দেই নাই। বিয়া দিয়েছি বলে সারা জীবন লিখে দিই নাই যে তোমার ঘরে দাসিগিরি করবে। ওর সসম্মানে বিয়া দিয়েছি সংসার করার জন্য, তোমার 7 গোষ্ঠীর কাজ করবার জন্য দিই নাই, বুঝেছো? আর বেশি বেশি করবে তো আমি থানা পুলিশ করে হলেও নিয়ে যাবো আমার বিটিকে, ওরকম অত্যাচারের কাছে রাখবো নাই। ঠিক আছে বস, আমি চা করে আনছি। না তুই কিছু করতে হবে না, ছাড়। খাইলে এই ফল দল গুলো এনেছি, খাবি। খাতে দিবে না, হরলিক্সটা আছে, হরলিক্সটা খাবি। না দিবি নাই, দিবি নাই কেন দিবি? নুকা নুকি খাবি, রাতে আসবে জামাই, ঘরে কপাট বন্ধ করে দরজা দিয়ে খাবিস, দেখাসই না ওকে। হরলিক্সটাও আছে বুঝলি? এমন শাশুড়ি বাবা দেখি নাই। মা গো লে জলটা বলছি একটু চাটা খা, সেটাও বলছি খাবো না। না আচ্ছা খাবো না, তোকে দেখে নিয়ে আমার আর ভাল লাগছে না, বুঝলিস তো? শুন আমি এখন আসছি। থাকবি না? না থাকবো না, আমি থাকলে তো শাশুড়ি মুখটা ফুলিয়ে যাবে।
আমি থাকবো না। তুই এখন ডাক্তার ফাক্তার জামাইকে বলবি যে তোমার তোকে সেন্টার নিয়ে যায়, নুকাই চুপাই হলেও নিয়ে যায়। শাশুড়ির কথা শুনে বসে থাকিন নাই, নিজের মন মর্জি করবি। ভবিষ্যৎটা তোর আছে, ভবিষ্যৎটা তোর ছেলেটার আছে। একটা ইঞ্জেকশন ছেলেটার ভবিষ্যৎ গড়বে, বুঝলিস তো? ঠিক আছে, তখন জামাই এলাম তখন তো হ্যাঁ, আর যদি আর দরকার তো প্রাইভেটও দেখাই দিবি, আমি পয়সা দিয়ে দিবো, বুঝলি? ঠিক আছে। তাহলে আমি এখন আসছি, হ্যাঁ? ভালো করে থাকবি, আর ওই ফল টল গুলো খাবি, আর নুকাই নুকাই খাবি, আর রাতে হরলিক্সটা করে খাবি, ঠিক আছে, বুঝলি? ঠিক করে আসছি, যাবি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ বাবাকে দি ফোন হ্যাঁ। আরে কাদা গুলার দিকে আসিন না, ওরে তোরে যাবি, ওইদিকে থাকবি। করতে হ্যাঁ।